বাবা মার খুশি আসলে প্রত্যেকটা সন্তানের কাছে সবার প্রথমে প্রাধান্যতে থাকে। আর আমার আম্মু কখনোই আমার কাছে তেমন কোনো কিছু চায় না, এবং কি ছোটবেলা থেকে আমার আম্মুর তেমন চাওয়ার মানুষ ছিল না। তো সে কারণে আমার আম্মু যদি অনলাইনে কোনো কিছু দেখে আর আম্মু বলে সেটা আমার পছন্দ হয়েছে, আমি চেষ্টা করি সেটা আম্মুকে এনে দিতে। তো আমি যখনই দেখলাম যে বাসায় ডেলিভারি ম্যান চলে এসেছে, আমি তখনই বুঝেছি অবশ্যই আমার সেই অর্ডার করা জিনিসটাই চলে আসছে। তো আমি ডেলিভারি ম্যানকে দেখে দৌড়ে নিচে চলে যাই, অ্যান্ড ভাইয়া সুন্দর করে আমার হাতে, আমার আরো অনেকগুলো পার্সেল ছিল, তার মধ্যে হচ্ছে আমার ব্যাগ ছিল কতগুলো, যেটার পার্সেলও চলে এসেছে, আর তার সাথে আমার আম্মুর পছন্দের চাদরটাও চলে এসেছে। তো আমি চাদরটা নিয়েছিলাম পাইকারি শপ থেকে, অ্যান্ড পাইকারি শপে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা হচ্ছে আপনারা যারা পুরান উদ্যোক্তাও আছেন, আপনারা চাইলে তাদের কাছ থেকে পাইকারিতে জামা কাপড়, বিছনার চাদর বা যে কোনো জিনিস নিতে পারবেন, আবার খুচরোও কিনতে পারবেন। যেমন আমি একটা চাদর এনেছি, তো চাদরটা হাতে পাওয়ার পরে আম্মু অনেক বেশি খুশি, কারণ আমার আম্মুর লাল কালার একটা চাদরের অনেক বেশি ইচ্ছা ছিল। বলতে চাদরটার কোয়ালিটিও অনেক 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 বেশি হাই কোয়ালিটির একটা চাদর এটা, যেটা আমার দেখে এত পরিমাণে ভালো লাগতেছিল। আর অনলাইনে যতটুকু আমি দেখছিলাম, সামনাসামনি চাদরটা আরো বেশি সুন্দর। আম্মু শুধু বারবার রুমে আসতেছিল আর বলতেছিল, ছোঁয়া চাদরটা যে আমার এত ভালো লাগছে, আমি তোরে কিভাবে বলবো মা, চাদরটা আমার এত সুন্দর লাগছে। মানে আমার আম্মু ছোট ছোট জিনিসে যে এত খুশি হয়ে যায় ভাই। প্রতিটা সন্তানই চায় তার মা বাবার প্রতিটা ইচ্ছা পূরণ করতে, কিন্তু আসলে আমার মা কখনোই আমাকে তেমন তার ইচ্ছার কথা কোনোদিন বলে নাই। এর জন্য আমি জানিও না আসলে আমার মায়ের বড় বড় ইচ্ছাগুলা কি। তাই আমি যখন যেটা শুনতে পারি সেটাই আমি আম্মুর পূরণ করার চেষ্টা করি। আর এইখানে আমি চাদরটার একটা ভিডিও নিচ্ছিলাম, মানে চাদরটা এত বেশি ভালো লাগতেছিল আমার। আর আমার আম্মু বারবার শুধু রুমে এসে বলতেছিল, দেখছো চাদরটা বিছানোর পরে পুরা রুমটাই অন্যরকম হয়ে গেছে, কারণ সত্যি বলতে চাদরটা আসলেই অনেক বেশি ভালো ছিল। আমার আম্মুর শখগুলো আসলে অদ্ভুত, তাই না? শুধু আমার আম্মুর না, আমি বিশ্বাস করি প্রতিটা মায়েরই আসলে এক একটা অদ্ভুত অদ্ভুত ইচ্ছা থাকে। ইচ্ছাগুলো খুবই ছোট, খুবই সামান্য।